শীতের দিনে নামলো বাদল, বসলো তবু মেলা। বিকেল বেলায় ভিড় জমেছে, ভাঙলো সকালবেলা। পথে দেখি দু তিন টুকরো কাঁচের চুড়ি রাঙা, তারই সঙ্গে চিত্র করা মাটির পাত্র ভাঙা। সন্ধ্যাবেলার খুশিটুকু সকালবেলার কাদা, রইল হোথায় নীরব হয়ে, কাদায় হলো কাদা। পয়সা দিয়ে কিনেছিল মাটির যে ধনগুলা, সেইটুকু সুখ বিনি পয়সায় ফিরিয়ে নিল ধুলা। বন্ধুরা, আজ আমরা বর্ধমান থেকে বোলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। গাড়ি ছিল ঠিক সকাল 8টায়, আর আমরা গিয়ে পৌঁছলাম সকাল 10:30টায়। আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল কঙ্কালীতলা কালী মন্দির। বীরভূম জেলার অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা। এটি 51 পীঠের শেষ সতীপীঠ হিসাবে খ্যাত। কথিত আছে দক্ষযজ্ঞের পর এখানে দেবী পার্বতীর কঙ্কাল পড়েছিল। কঙ্কালী মন্দিরের অবস্থান প্রকৃতির মাঝে। একদিকে যেমন এই জঙ্গলের গা ছমছমে রূপ, অন্যদিকে মন্দির চত্বর বসে বাউল সাধকদের বাঁশির সুর মনকে নিয়ে যায় শান্তির নির্জনতায়। হাজারো শব্দের বেড়াজালে আবদ্ধ সপুরে মন মুহূর্তে পৌঁছে যায় কোন সুদূরের পারে। এই মন্দিরে ভক্তরা মনস্কামনা জানিয়ে দীপ জেলে কুণ্ড প্রদক্ষিণ করেন। শান্তিনিকেতনে এলে এই মন্দিরে আসেন প্রায় সব দর্শনার্থী। মায়ের মন্দিরের আগে ছিল এই শিব মন্দির। এখানে শিব, মা পার্বতী এবং গণেশজির খুব সুন্দর একটি চিত্র রয়েছে এবং পাশেই রয়েছে নন্দী মহারাজের মূর্তি। ভেতরে খুব বেশি ভিড় থাকার কারণে আমরা ভিডিও করতে পারিনি। মন্দির পরিদর্শন করে আমরা সোজা চলে এলাম কঙ্কালী মায়ের মন্দিরে। অবশ্যই মন্দিরে প্রবেশের আগে আমরা ডালা নিয়েছি পূজার জন্য। এখানে দেবীর নাম দেবগর্ভা ও ভৈরব রুরু। কঙ্কালীতলা মন্দিরের পাশে একটি কুণ্ড আছে, এতে কিছু পাথর আছে, অনেকে এগুলোকে দেবীর দেহাংশ বলেন। 12 বছর পরেই পাথরগুলো তোলা হয়। পূজা শেষ হলে তা আগের জায়গায় রেখে দেওয়া হয়। পাশের শ্মশানে গুপ্ততন্ত্র সাধনা হয় বলেও জানা যায়। এখানে কালী পুজো বেশ জাঁকজমকভাবে করা হয়। কঙ্কালী মায়ের মন্দির, ভেতরে চলছে বিবাহ অনুষ্ঠান এবং তার মাঝে আমরা সবাই খুব ভালোভাবে মায়ের পুজো দিতে পেরেছি। পুজো শেষ, এবার জল খাওয়ার পালা। তো খুঁজতে খুঁজতে অবশেষে পৌঁছে গেলাম এই কচুরি ভাণ্ডারে। আমরা আজকে এসে গেছি অদ্রিজা কচুরি ভাণ্ডারে। তো কাকু, আপনাদের এখানে কি কি পাওয়া যায়? এখানে কচুরি পাওয়া যাবে, জিলিপি পাওয়া যাবে, আলুর চপ, মুড়ি, ঘুগনি, মুড়ি, চা, বিস্কুট। আচ্ছা তো আপনারা এখানে এসে জলখাবার ছাড়তে পারেন। আমরা নিয়েছিলাম কচুরি, ঘুগনি, জিলাপি, চা। প্রত্যেকটা খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। আমরা 14 সিটের একটি গাড়ি ভাড়া করেছিলাম বর্ধমান থেকে বোলপুর ভ্রমণের জন্য। তো গাড়ি ভাড়া নিয়েছিল 3500 টাকা এবং খাওয়া দাওয়ার খরচ ছিল 250 থেকে 300 টাকার মধ্যে। এরপরে আমরা চলেছি খোয়াইয়ের হাটের দিকে। তবে খোয়াইয়ের হাটের সম্পূর্ণ ব্লগ ভিডিও, অর্থাৎ কোন জিনিসের কেমন দাম, আমরা কি কি কেনাকাটা করলাম, এই সমস্ত কিছু দেখতে পাবেন আমাদের পরবর্তী পার্টে। তো বন্ধুরা, আমাদের ব্লগ ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল।